ভিতরের নামাজের এক রাকাত যদি হয়, এই যে হুজুর মুসাফির, আমি মুসাফির, আমাদের জন্য সুবিধা বেশি। অবশ্যই অবশ্যই ভিতরের নামাজ এক রাকাত। আমি বলি আপনাকে, দেখেন বুখারী শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 154 হাদিস নম্বর 1136। আর আপনি যদি গুগলের নাম্বার খুঁজেন, গুগল আর ফথল বাড়ির নাম্বার, সেখানে 1147 নম্বর হাদিস হিসেবে পাবেন। এখানে আছে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, বুখারী শরীফের প্রথম খণ্ডের 154 নম্বর পৃষ্ঠা। আর এখানে আপনি পাবেন হাদিস নম্বর, আমি বলেছি 1136 মেইন কিতাবের, 1147 ফথল বাড়ির এবং গুগলের। এখানে আছে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সুম্মা ইউসাল্লি সালাতান, আল্লাহর নবী এর পরে 3 রাকাত বেতের পড়তেন। মুসলিম শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 261 হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত আছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা একদিন সারা রাত জেগেছেন আল্লাহর নবীর নামাজ দেখার জন্য। তিনি বলেন, সুম্মা আউতারা বি সালাতিন, আল্লাহর নবী 3 রাকাত বেতের পড়ছেন। তারপরে আপনি নাসাই শরীফ খুলেন, নাসাই শরীফের মধ্যে 1 নম্বর খণ্ডের একবারে সিয়াসত তার সিরিয়াল মোতাবেক বলতেছি, বুখারী শরীফ, মুসলিম শরীফ, নাসাই শরীফ। নাসাই শরীফের মধ্যে আপনি পাবেন প্রথম খণ্ডে 248 নম্বর পৃষ্ঠায়। এখানে আছে আবার কোন রাকাতে কোন সূরা পড়তেন, সেটাও আছে হযরত উবাই ইবনে কাব থেকে। কানা ইউতিরু বি সালাতি রাকাতিন, আল্লাহর নবী 3 রাকাত বেতের পড়তেন। কানা ইয়াকরাউ ফিল উলা বিসাব্বিহি ইসমা রাব্বিকাল আলা ওয়া ফিস সানিয়া বিকুল ইয়া আইয়ুহাল কাফিরুন ওয়া ফিস সালিসা বিকুল হুয়াল্লাহু আহাদ। প্রথম রাকাতে সাব্বিহি ইসমা রাব্বিকাল আলা, দ্বিতীয় রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, তৃতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ পড়তেন। আমি চিন্তা করলাম 2 রাকাত পরে বসবো না, বসলেও সালাম ফিরিয়ে দেব। হযরত আয়েশা সিদ্দিকা থেকে এই পৃষ্ঠায় হাদিস আছে, নাসাই শরীফের প্রথম খণ্ডে 248 পৃষ্ঠায়। উনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা লা ইউসাল্লিমু ফি রাকাতাইল বিত্রি, 2 রাকাতের পরে আল্লাহর নবী বসলেও সালাম ফিরাইতেন না। এরপরে আমি চিন্তা করলাম যে এরা যে 1 রাকাত বেতের কথা বলে, এটার কোনো দলিল টলিল খুঁজে পাওয়া যায় কিনা, এটা কোন সহিহ হাদিসের মধ্যে আছে? অবশ্যই থামেন বলতেছি। এখানে দেখেন 1 রাকাত বেতের পড়ার যে পদ্ধতি আছে, বাবুন কাইফাল বিত্রুবি ওয়াহিদাতিন, 1 রাকাত বিতির পড়ার পদ্ধতি। ইন্নালিল্লাহ, একটা না বাজে, বাজক না, বাবুন কাইফাল বিত্রুবি ওয়াহিদাতিন, 1 রাকাত বিতির পড়ার পদ্ধতি কি? এখানে স্পষ্ট একটা হেডলাইন নিয়ে এসেছেন, চ্যাপ্টার নিয়ে এসেছেন ইমাম নাসাই, 1 রাকাত বিতির পড়ার পদ্ধতি কি। এই পদ্ধতি যেটা ইনি এখানে বর্ণনা করেছেন ইমাম নাসাই রাহমাতুল্লাহ আলাইহি, পদ্ধতিটা দেখার পরে আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে 1 রাকাত বিতির বলতে কিছুই নাই। 1 রাকাত বিতিরের পদ্ধতি দেখেন এখানে কি লিখতেছে। এখানে আছে আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, আল্লাহ রাসূল বলেন, সালাতুল লাইলি মাসনা মাসনা, রাতের নামাজ 2 রাকাত 2 রাকাত। ফাইদা আরাতান তানসারিফা, যখন তুমি ইচ্ছা করবা আজকের রাতে আর কোন নামাজ তুমি পড়বা না, নামাজ শেষ করে দিবা। ফারকা বিওয়াহিদাতিন, তখন 1 রাকাত নামাজ পড়বা। তুদিরু বিযালিকা মা ক্বাদ সাল্লাইতা, যে 1 রাকাত দ্বারা আগের 2 রাকাতকে তুমি বিতিরে পরিণত করবা। তাহলে রাকাত কয়টা হলো? 1 রাকাত বিতির তো কথা ঠিকই আছে, কারণ আপনি বিতির মানে বেজর, 1 রাকাত যদি না বাড়ান, 2 রাকাত 2 রাকাত 2 রাকাত 2 রাকাত 2 রাকাত 2 রাকাত করে যদি পড়তেই থাকেন, 100 জোড়াও পড়েন, তারপরেও সেটা জোড়াই থাকবে, বেজর হবে না যতক্ষণ 1 রাকাত না বাড়াবেন। আল্লাহর নবী আর 1 রাকাত বাড়াইয়া ওই 2 রাকাতকে বিতিরে পরিণত করতে বলছেন, স্পষ্ট রাওয়ায়। দেখেন ইমাম নাসাই বাব কায়েম করেছেন, বাবুন কাইফাল বিত্রুবি ওয়াহিদা, 1 রাকাত বিতির কেমনে পড়ে, বলছে আগে 2 রাকাতের সাথে 1 রাকাত পড়বে, তাহলে আগের 2 রাকাত বিতির মানে বেজর হবে। তাইলে কি 1 রাকাত হলো না 3 রাকাত হলো? এমন 1 রাকাত বিতির আল্লাহর নবী কোনোদিনও পড়েন নাই যেই 1 রাকাতের আগে 2 রাকাত পড়েন নাই। যদি কারো কাছে এরকম দলিল থাকে, আল্লাহ রসুল শুধুমাত্র 1 রাকাত বিতির পড়ছেন, যার আগে 2 রাকাত ছিল না, পেশ করতে পারেন। আল্লাহর নবী এমন 1 রাকাত বেতের কোনোদিনও পড়েন নাই যার আগে আর 2 রাকাত কমপক্ষে ছিল না।